নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গের বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এই সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গের বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। মঙ্গলবার নাগাদ নিম্নচাপ ঘনীভূত হয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে হাওয়া বইতে পারে। আকাশ মেঘলা ও বৃষ্টির কারণে তাপমাত্রা এখনই বাড়ার কোনো আশঙ্কা নেই। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ঝড়ের গতিবেগ পৌঁছাতে পারে ঘন্টায় 60 কিমি। বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইতে পারে। কলকাতায় সোমবারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। হাওয়া অফিস বলছে, সোমবার বাংলার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত তাপমাত্রা কোনো বড়সড় পরিবর্তন হবে না কলকাতায়। তারপরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 থেকে 91%। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইতে পারে। আকাশ মেঘলা ও বৃষ্টির কারণে তাপমাত্রা এখনই বাড়ার কোনো আশঙ্কা নেই। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। নতুন আবহাওয়া অফিসের সূত্রের খবর, বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ও বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, যা মূলত বর্জ্যগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। আগামী কয়েকদিন বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের জেরে চলিত সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার তীব্রতা বাড়ার আশঙ্কা জারি করেছে এবং কমলা সতর্কতাও জারি করেছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছে, দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বিহারের উপর অবস্থান একটি ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পে রাজ্যে প্রবেশ করেছে, যা এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। দক্ষিণবঙ্গের ঝড়ের দাপট ও বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার নাগাদ নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সোমবার থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রা না বাড়লেও সপ্তাহের শেষ দিকে আবহাওয়া পরিষ্কার হলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি পুনরায় ফেরার ইঙ্গিত রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া ও সম্ভাব্য প্রভাব
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা এবং চাষের জমিতে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই বৃষ্টির সাময়িকভাবে গ্রীষ্মের দাবদাহ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।